আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা মাইক্রোসফট এক্সেলের আমরা যদি একটু হোম মেনুতে যাই, হোম মেনুতে গেলে ডান পাশে দেখতে পারবেন একদম এখানে দেখুন অ্যানালাইজ ডাটা নামে মাইক্রোসফট এক্সেলের যারা আপডেট ভার্সন ব্যবহার করেন তাদের দেখবেন এই টুলটি কিন্তু চলে আসবে। এইটার আমরা ব্যবহার দেখব এবং এইটা আসলে আমাদের কোন কাজে দরকার হয়, কেন আপনি ব্যবহার করবেন, এই বিষয়গুলো আমরা প্র্যাকটিক্যাল দেখব এবং আলোচনা করব। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা ভিডিওর মূল টপিকে চলে যাব। ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটি কেমন লাগলো এটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ওকে, তো আমরা যারা মাইক্রোসফট এক্সেলে কাজ করি, আপনি যখন ডেটা অ্যানালাইসিস করতে যাবেন তখন কিন্তু দেখবেন ডেটা থেকে আমাদের ছোট ছোট করে যে পার্টগুলো আছে সেগুলোকে সামারাইজ করতে হয়, সামারাইজ করে পিভট টেবিল তৈরি করতে হয়, তারপরে ড্যাশবোর্ড তৈরি করতে হয়। যেমনটা আপনারা দেখতে পারতেছেন এখানে আমি নিচে যদি পিভট ডাটায় যাই, এই যে আমি সামারাইজগুলো করেছি এখানে কিন্তু অনেকগুলো পিভট টেবিল আমার তৈরি করা এবং তারপরে এর প্রেক্ষাপটে আমি কিন্তু এই ড্যাশবোর্ডটি তৈরি করেছি। তো এই যে সামারাইজ যে পার্টটা থাকে, এখন এই সামারাইজ করতে গেলে আমাদের ভাবতে হয় যে তুমি আসলে এখান থেকে কি সামারাইজ করবো বা কিভাবে করব। এই জিনিসগুলো আপনি যদি না পারেন কোনো সমস্যা নেই। দেখুন আমরা জাস্ট হোম মেনুতে যাব এবং এই যে অ্যানালাইজ ডাটা আছে এখানে যদি এখন আমরা ক্লিক করি, অবশ্যই তার আগে কোন ডাটার উপর এটা করবেন সেই ডাটাটা আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নিলাম এবং তারপরে হোম মেনু থেকে আমরা এখান থেকে অ্যানালাইজ ডাটা এই টুলটায় ক্লিক করলাম। যখনই আমি অ্যানালাইজ ডাটা এই টুলটিতে ক্লিক করলাম, ডান পাশে কিন্তু আমাদের সামারাইজ দিয়ে দিয়েছে। আপনি কোন টাইপের কাজ চাচ্ছেন জাস্ট এখানে ওকে আপনি জিজ্ঞেস করেন অ্যাবাউট ইউর ডাটা, মানে আমার এই ডাটা সম্পর্কে। তো ও কিন্তু আমাকে সেই টাইপের আউটপুট দিয়ে দেবে। পাশাপাশি ও কিন্তু আমাকে এখানে দেখুন সাজেস্ট করতেছে যে এখান থেকে আসলে আমি কি কি চাচ্ছি বা এগুলো তুমি চাচ্ছ কিনা এরকম কিছু আমাকে বলতেছে। এবং এই ডাটা থেকে ও যে আসলে ডিসকভার ইনসাইটস যেগুলো করেছে, আমরা যদি একটু স্ক্রল করে নিচে যাই দেখুন এগুলো কিন্তু করেছে। এবং আমরা এই ডাটা থেকে যে সামারাইজটা করব এবং সেগুলো কিন্তু আমি এখানে লিখে রেখেছিলাম, ঘুরে ফিরে দেখবেন ওইগুলোই কিন্তু ও চাচ্ছে। নিচে কিন্তু আরও লেখা আছে শো অল 7 রিপোর্ট। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আরও রিপোর্ট কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে। ওকে, তো আমরা একটা কাজ করি, দেখুন এখানে এই যে টেবিলটা আছে এই টেবিলটা আমার এখন দরকার। এখানে কি কি করছে, এখানে হলো ইয়ার ভিত্তিক আমার প্রত্যেকটা মাসের রিপোর্টটা দিয়েছে। খুব সুন্দর একটা রিপোর্ট। আমরা যদি এখন ইনসার্ট পিভট টেবিলে ক্লিক করি আপনি দেখতে পারবেন এখানে আমরা এখন এটাকে যদি ক্লোজ করে দিই এত সুন্দরভাবে আপনাকে এই ডাটাবেস থেকে ডাটাটা সামারাইজ করে দিল। যদি এখানে আসি কি করলো, প্রত্যেকটা ইয়ার মোতাবেক ফিল্ড অর্থাৎ আমাদের যে ফিল্ড প্রোডাক্ট আছে তার মান্থ ওয়াইজ আমাকে কিন্তু সেলসটা খুব সুন্দরভাবে বের করে দিল। আমি কিন্তু এখানে খুব সুন্দরভাবে কিন্তু সামারাইজটা করে ফেলতে পারলাম। এখন আমরা যদি আবার এই ডাটা সেটের এখানে যাই, গিয়ে আবার যদি এটাকে সিলেক্ট করি অ্যানালাইজ ডাটাতে যদি ক্লিক করি, এখন ও কিন্তু আবার এটা অ্যানালাইজ করবে এবং এখানে এখন আপনি যদি চান যে হাউ মেনি ডিফারেন্ট ফিল্ড 6 আর দেয়ার, যদি আমি এটাই ক্লিক করি তাহলে আমাকে কিন্তু এখানে ও আলাদাভাবে একটা কাউন্ট করে দিয়েছে। কিন্তু এখন এইটাকে আপনি ইনসার্ট করলে ও কিন্তু পিভট টেবিলে এটা ইনসার্ট হবে। তো দেখুন এখানটায় যেহেতু আমার এই ডাটাটা টেবিল ফরম্যাটে তৈরি করা, এর জন্য কিন্তু ও আমাকে এখানে ফিল্ড 1 ফিল্ড 2 এইভাবে মেনশন করতেছে। তা আমরা একটা কাজ করতে পারি, এটাকে টেবিল ফরম্যাট থেকে এখন টেবিল ডিজাইন থেকে এটাকে যদি কনভার্ট টু রেঞ্জ আমরা নর্মালি করে দিই, এখন আমরা এটা ক্লোজ করে দিলাম। এখন যদি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে এটাকে যদি অ্যানালাইজ ডাটাতে ক্লিক করি তাহলে দেখতে পারবেন ও কিন্তু আরো সুন্দরভাবে আপনাকে এটা উপস্থাপন করবে। এবার কিন্তু নাম মোতাবেক কলামের যে হেডার অনুপাতে কিন্তু আমাকে ডাটা দিচ্ছে এবং নিচে কিন্তু দেখুন খুব সুন্দরভাবে আমার যা যা দরকার সোল কোয়ান্টিটি, তারপর এখানে যদি আবার অ্যারোতে যাই এখানে কিন্তু আমরা এই যে প্রোডাক্ট ওয়াইজ দেখতে পারতেছি যে স্যামসাং এর আসলে কেমন সেলস, সিঙ্গার, ওয়ালটন, এলজি এভাবে দেখতে পারতেছি। যখন আমরা ইনসার্ট পিভট টেবিলে ক্লিক করব ও কিন্তু দেখুন আমাকে পিভট টেবিল সহ এবং পিভট চার্ট সহ কিন্তু আমাকে রিপোর্টটা খুব সুন্দরভাবে দিয়ে দিল। আপনি কিন্তু ডাটাটা সামারাইজ এখানে বসে করতে পারতেছেন, অ্যানালাইসিস কিন্তু করতে পারতেছেন। আমরা যদি আবার এখানে যাই এবং এখন যদি এটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করি এবং আমি এটা ক্লোজ করে দিলাম, অ্যানালাইজ ডাটাতে যদি আবার ক্লিক করি এখন আমরা এখানটায় ধরুন আরো তথ্য দেখতে চাচ্ছি, আরো কিছু দেখতে চাচ্ছি। যেমন আমি যদি এখন এখানে ক্লিক করি যে হাউ মেনি ডিফারেন্ট রিজন আর দেয়ার, ও কিন্তু আমাকে সাজেস্ট করতেছে। এখানে দেখুন কত সুন্দরভাবে ও কিন্তু আমাকে সব লিখে দিয়েছে যে শর্ট, মান্থ বাই, টোটাল, সেলস প্রাইস। তো আমি যদি এখানে এগুলো না চেয়ে আমি আমার মতো করে যদি চাই যে আমাকে এখন এখানে দেখাও যে ম্যানেজার ওয়াইজ টোটাল সেলস
প্রাইস লিখে যদি এখন আমি এন্টার দিই, তাহলে দেখতে পারবেন আমাকে কিন্তু এখন ম্যানেজার ওয়াইজ টোটাল সেলস প্রাইস দিচ্ছে। এবং আমি যদি এখন এখানে ইনসার্ট পিভট টেবিলে ক্লিক করি, তাহলে দেখুন এখানে ম্যানেজারদের পিভট টেবিল তো তৈরি করে দিয়েছেই, পাশাপাশি আমাকে কিন্তু চার্টও তৈরি করে দিয়েছে। আমি যদি এখন ওকে বলি যে এখানটায় যে আমাকে শো ইটস COLUM কলাম চার্ট, আমি যদি এখন এন্টার দিই তাহলে দেখতে পারবো ও কিন্তু আমাকে কলাম চার্টে দিচ্ছে। এখন আমি এখানে এটাকে জাস্ট এই যে প্লাসে যদি ক্লিক করি, তাহলে ও কিন্তু এখন কলাম চার্টে এটা কনভার্ট হয়ে গেল। অর্থাৎ আপনি আপনার মতো করে এখানে কিন্তু ডাটা কি করতে পারতেছেন, আপনি লিখে দিচ্ছেন। আমরা যেমন চ্যাট জিপিটিকে লিখে দিই, চ্যাট জিপিটির কাছে জিজ্ঞেস করে, ঠিক সেভাবেও কিন্তু আউটপুট দিচ্ছে আমাকে। ডাইরেক্ট ও পিভট টেবিলে নিয়ে যাবে এবং আপনি যদি খুব সুন্দরভাবে আপনার বিষয়গুলো যদি বুঝাইতে পারেন, তাহলে ও কিন্তু আপনাকে সেইভাবে আউটপুটটা তৈরি করে দিবে। তো আমরা একদম ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। ভিডিও শেষ করতে যাওয়ার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছে। আজকে হলো জুলাই মাসের 7 তারিখ। এই মাসের 15 তারিখে আমাদের মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স অনলাইন লাইভ কোর্সের 64তম ব্যাচের কিন্তু ক্লাস শুরু হচ্ছে। তো আপনারা যারা আমাদের কাছ থেকে এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, পাওয়ার বিআই, পাওয়ার কোয়েরি এই প্রোগ্রামগুলো শিখতে চান, তারা আমাদের কোর্সে ভর্তি হতে পারেন। কোর্স লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। তো আশা করি আপনাদের সাথে কথা হবে আমাদের অনলাইন লাইভ ক্লাসে, এবং আশা করি আপনারা যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নেবেন অনেক ভালো কিছু এখান থেকে শিখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।